আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। তারপরে আলু ভাজিটা করে নিই। তেলের মধ্যে আলুটা ছাড়তে গিয়ে একটু পানি পড়েছে। পানি পড়ার মাত্রই কীভাবে ছিটে আমার চুলাটাই নষ্ট হয়ে গেল। দেখো কতটা তেল পড়েছে। আলু ভাজিটা করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু লবণ দিব। আস্তে আস্তে আলু ভাজিটা করি। আর আজকে একটু পরোটা বানাবো সকালের নাস্তা। তারপর তো আটাটা ছানানো হয়ে গেল। প্রথমে একটা রুটি ভেজে দেই সাবা খেয়ে। আজকে তো সাবার পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষা। একটা ডিম পোস্ট করি, আলু ভাজি হয়ে গেছে আর একটা পরোটা দিয়ে ওকে। তারপরে তো একটা পরোটা বেলে ভাজাও শুরু করে দিলাম। এই যে আস্তে আস্তে পরোটাটা ভেজে সাবাকে দিয়ে ও নাস্তা করে নেবে নে। সাবাকে নাস্তাটা দিয়ে আলু ভাজিটাও বাটিতে বেড়ে ফেলাম। এখন আরও পরোটা বানাবো, সেই শেপ বানিয়ে রাখি। তারপর তো পরোটা শেপ বানানো হয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টার পরে পরোটা ভেজে নিতেছি। আমরা সকালে নাস্তা করে নিই। তারপর তো পরোটা ভাজা হয়ে গেছে। সাইদুল বাবাকে দিলাম, আমার মাকে দিলাম। সাইদুল বাবা মিষ্টি দিয়ে খেয়ে নিল। আমি অবশ্য আলু ভাজি দিয়ে খেয়ে নিব। তারপরে আমরা সবাই নাস্তা খেলাম আর একটু চা বানিয়েছে। সারামণি তো পরোটা খেতে চায়ই না। সকালে একটু চা হলে সারামণির নাস্তা হয়ে যায়। তারপরে তো নাস্তা খেতে বসে পড়লাম। পরোটা আর আলু ভাজি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। তারপরে তো আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। সাইদুল্লাহ বাবাও নাস্তা খেয়ে এখন মেয়েকে দিয়ে আসতে যাচ্ছে। আমি আজকে অবশ্য যাব না সাবাকে দিয়ে আসতে। সাইদুল্লাহ বাবাই যাবে। সাবাকে ক্যান্ডে দিয়ে আসবে। সাবার তো আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। তারপরে তো রান্নাঘরে চলে আসলাম। ঘরগুলো তো সকালে গুছানো হয়ে গেছে। আমি সাবা চলে যাওয়ার পর লতি বাছা হয়েছে, লতি বাছলাম। তারপরে পেঁপে কেটে রাখলাম। আর এদিকে মুরগি গোস্তটা গতকালকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করেছি। এই যে লতি কাটা হয়েছে, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, মুরগি গোস্ত পেঁপের ঝোল করব। এজন্য পেঁয়াজটা ভেজে নিতেছি আর ভাত তো বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটা তো ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে দিব। মুরগি গোস্তটা আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন তো বরফটা ছুটেনি। একটু হালকা নাড়াচাড়া দিয়ে পেঁপে আর আলু দিয়ে দিব, কারণ এটা সোনালি মুরগি তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁপে আর আলু দিলে একসাথে পেঁপে আলু কষানো হবে, মুরগি গোস্তটাও কষানো হবে। তারপরে পরে পানি দিব নে। ভাতটা তো প্রায় হয়ে গেছে, একটু পরে ঠিকা দেবো। আর এদিকে আস্তে আস্তে মুরগি গোস্তটাও ছুটে গেছে। এখন আস্তে আস্তে একটু কষিয়ে নিই, পরে পানি দিই।
তারপরে তো কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে মুরগি গোস্তটা একটু ঝাল ঝাল হয়েছিল। আর এর মধ্যে একটু শাক দিলাম, পেঁপে তরকারিতে শাক দিলে ভালোই লাগে। আর পাশের চুলায় লতির তরকারি রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেল। এখন চিংড়ি মাছ, কাঁচামরিচ আর লতি একসাথে মশলার সাথে কিছুক্ষণ কষায় পরে পানি দিব নে। অবশেষে দুপুরে রান্নাটা হয়ে গেল। লতির তরকারি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, আর পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল আর ভাত। আর আজকে মুরগি গোস্ত তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছে, দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে। আজকে সাবাকে আনতে আমি যাই না, সাইদুল বাবাই গিয়েছিল, নিয়ে আসলো মেয়েকে। তারপরে আমরা দুপুরে খাবার সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আমার মা নিচে বসে খেতে পারে না, কারণ মা অনেক পায়ের ব্যথা, এজন্য মাকে সোফায় বসিয়েছি। আর সাবাকে ডাক দিলাম, ও এখন খাবে না, এসে বলতেছে আম্মু অনেক পানি খেয়েছি, একটু পরে খাই। আর আজকে সাবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। বলছে আম্মু সব ফুল অ্যান্সার করে এসেছে, প্রশ্ন সহজ হয়েছে, অনেক ভালো হয়েছে পরীক্ষা। তারপরে যে সারামণি স্কুল থেকে চলে এসেছে, আমরা একসাথেই খেয়ে নিলাম। এই যে লতির তরকারি দিয়ে প্রথম খেয়ে নিলাম, চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম। আসরের পরে আকাশটা মেঘলা হয়ে গেল আর বাতাস ছিল, বৃষ্টি এসেছে, আজকে অনেক বৃষ্টি হয়েছে আজ। প্রায় 6টার দিকে বৃষ্টি পড়লো, ঝুপঝুপিয়ে অনেক বৃষ্টি হলো, ভালোই লাগতেছে, ঠান্ডা হয়ে গেছে। যে গরম ছিল কয়েকদিন, বৃষ্টি হওয়াতেও অনেক ভালো লাগলো।
তারপরে মাগরিবের পরে একটু পেঁয়াজু ভাজলাম, বাইরে ঠান্ডা ঠান্ডা। সাবা বলতেছে আম্মু একটু পেঁয়াজু ভেজে দাও, খাবো। তারপরে সকাল সন্ধ্যার একটা নাস্তা লাগে, তারপরে একটু ছোটো ছোটো করে মচমচা করে পেঁয়াজু ভাজলাম। তারপরে যে খেতেও বসে পড়লাম। হয়ে যাওয়ার পর অনেক মজা হয়েছিল, পেঁয়াজুগুলো মচমচা ছিল, গরম গরম খেতে ভালোই লাগলো। তারপরে তো আজকে বৃষ্টি দেখে সাইদুল বাবা তাড়াতাড়ি চলে এসেছে, নিয়ে এসেছে সাথে করে একটা কাঁঠাল, বৈশাখী কাঁঠাল। এর আগে একটা এনেছিল, অতটা ভালো হয়নি। আজকে কাঁঠালটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, বিসমিল্লাহ বলে খেলাম, মিষ্টিও ছিল, ভালোই লাগলো। তারপরে ভাঙা হয়ে যাব সারামণি কয়েক টোয়া খেলো। তারপরে এখন আমার মা বসে আছে, সাবা বসে আছে, ওদের দিয়ে আসি, সাইদুল বাবাকেও ঢাক দিলাম, সবাই একসাথে 2-1 করে খেলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।